নমস্কার সকলকে। কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু বেশ ভালো আছি। দিনটা যেদিনকে ভিডিওটা শ্যুট করছিলাম সেদিনকেই ছিল পয়লা বৈশাখ, বাঙালির একটা অত্যন্ত প্রিয় দিন। কিন্তু নানা তালগোলে আর ভিডিওটা আপলোড করা হয়ে ওঠেনি। পয়লা বৈশাখের দিনকে সকালবেলা প্রভাত ফেরির অনুষ্ঠানে না যেতে পারার দুঃখটা তো অবশ্যই ছিল, কিন্তু সেই দুঃখর একটু মিটাচ্ছিলাম আমি একটু গাছে ফুল দেখে। তাজা ফুল দেখলে মন ভালো হয়ে যায়। এই একটা গাছও কিন্তু আমার লাগানো নয়, সবে কিন্তু আমার দিদির বাবার দিদার লাগানো। কিন্তু ফুল কার না দেখতে ভালো লাগে, তাই না? আমার দিদা আজকে পৃথিবীতে নেই, কিন্তু তার লাগানো ফুল গাছটা রয়েছে স্মৃতি হিসাবে, তাই সেগুলো দেখতে বেশ ভালো লাগে। দিদি, বাবা, মা তার রূপচর্চা করে, পরিচর্যা করে। আমি যেহেতু কলকাতার বাইরে থাকি, তার জন্য আমার এই গাছে জল দেওয়া হয় না, কিন্তু ওরা নিয়ম মাফিক কিন্তু জলটা ঠিকই দেয়। যেহেতু পয়লা বৈশাখ, সেহেতু খাওয়া দাওয়া একটু ভালো করতেই হবে, কিন্তু ছোট বাচ্চা নিয়ে একদম পঞ্চব্যঞ্জন রান্না করা পসিবল হয়নি। তাই জন্য একটা ভালো আইটেম দিয়েই কিন্তু সেদিনকে আমরা অনুষ্ঠানটা সেরেছি। যাই হোক, বানাচ্ছি মাটার পনির। খুবই উপকরণ সহজ। ফ্রোজেন মাটন নিয়েছি, 4টে টমেটোকে পিউরে করে নিয়েছি, কিচেন কিং মশলা আর কাশ্মীরি রেড চিলি পাউডার, শুকনো লঙ্কা, তেজপাতা, নুন, চিনি, সর্ষের তেল, পনির এবং আলু। আলু যেহেতু বাঙালির সব থেকে প্রিয় জিনিস, তাই পয়লা বৈশাখের দিনকে সেটাকে বাদ দিলাম না। যাই হোক, রান্নাটা শুরু করি। প্রথমেই আমি কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দেওয়ার পরে আমি বাকি রান্নাটা এগোবো। তার আগে আমি আরেকটা কথা আবার বলি, আমি কিন্তু রান্নায় চেষ্টা করি সর্ষের তেলই ব্যবহার করতে। অনেক রান্নায় সর্ষের তেল যেখানে যায় না একেবারেই, সেখানে আমি কিন্তু সাদা তেল ব্যবহার করি। কিন্তু আমি অনেক জায়গায় পড়েছি যে সাদা তেল কিন্তু একদমই শরীরের পক্ষে ভালো না। তার জন্য কিন্তু আমি সাদা তেলটাকে চেষ্টা করি যতটা পারা যায় অ্যাভয়েড করতে। আর সাদা তেল অ্যাভয়েড করার অনেক তার রয়েছে, তার অল্টারনেটিভ রয়েছে। তিলের তেল, অলিভ অয়েল, সেসামি অয়েল বা এসব দিয়ে, কোকোনাট অয়েল, এসব দিয়ে কিন্তু তার অল্টারনেটিভ আমরা ইউজ করতে পারি। যাই হোক, অনেক সময় সেগুলো অ্যাফোর্ডেবল হয় না, বা গ্রাউন্ডনাট অয়েল, সেগুলো অনেক সময় অ্যাফোর্ডেবল হয় না। তার পরিবর্তে আমরা সাদা তেল ব্যবহার করি, কিন্তু সেটা যতটাই কম করা যায় ততটাই ভালো শরীরের পক্ষে, স্পেশালি হার্টের জন্য। আমি প্রথমেই এবার রান্নায় ফিরে যাই, যেটা হচ্ছে আমি সর্ষে তেলের মধ্যে আগে পনিরগুলোকে ফ্রাই করে নেব হালকা করে, তারপরে কিন্তু আমি বাকি রান্নাটা এগোবো। আমি এখানে কিন্তু ফুল ক্রিম মালাই পনির নিয়েছিলাম। আপনারা চাইলে ফ্রোজেন পনির ইউজ করতে পারেন। পনির কিন্তু অবশ্যই আগে একটু ভেজে গরম জলে ফেলে নেবেন, নুন গরম জলে। তার কারণ আজকাল আবার নিউজে বেরোচ্ছে পনির কিন্তু অনেক সময় ভালো জায়গা থেকে না কিনলে অ্যাকিউরেট পনিরটা পাওয়া যায় না, সেটা আবার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তো সেটা একটু দেখে নেবেন। যাই হোক, পনিরগুলোকে আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি একটা বাটিতে। এরপরে আমি কিন্তু আলু ভেজে নেব। আলু ভাজতে ভাজতে একটা কথা বলি, এই ভিডিওটা যেহেতু আমি বললাম পয়লা বৈশাখের দিনকে শ্যুট করেছিলাম, নানা তাল গোলে আমার ভিডিওটা আর না ভয়েস ওভার দেওয়া হয়েছে, না এডিট করা হয়েছে। তার কারণ তখন আমি ছিলাম কলকাতায়। এইবার 15 তারিখে ছিল পয়লা বৈশাখ, আর 25 তারিখে আমার কলকাতা থেকে দিল্লি ফেরার দিন ছিল। 6 মাস আমি বাচ্চা হওয়ার পরে কলকাতায় ছিলাম মা বাবার কাছে। প্রচুর জিনিসপত্র, প্রচুর গিফট পেয়েছে আমার ছেলে, সেগুলো গোছগাছ করতে আমার বেশ টাইম লেগেছে। কিছু জিনিস এখনও কলকাতাতে পড়ে আছে। একেতেই মন ভালো লাগছিল না, কারণ দিন এগিয়ে আসছিল, মা বাবাকে ছেড়ে চলে যাব দিল্লিতে ফেরত। যদিও আমি চাকরির সূত্রে দিল্লিতেই থাকতাম বহু বছর ধরেই, কিন্তু চাকরি জয়েন করার পরে আমি এতটা টাইম ধরে কলকাতায় ছিলাম, কেন জানি না আবার কলকাতাটা আগের মতন ভালো লাগতে শুরু করেছিল। তাই ছেড়ে আসতে অসম্ভব কষ্ট হচ্ছিল। তারপরে দিল্লি এসেও আমি ভিডিও এডিট করে আপলোড করতে পারিনি, তার কারণ
বাচ্চাটাকে এখানে সেটেল করা একটা ভীষণ টাফ জব চলছে, এখনও সেই টাইমটা চলছে। তো সেই জন্য মানে ভীষণ হ্যাসেল ব্যাসেল চলছিল দেখে আমি আর ভিডিও এডিট করতে পারিনি। যাই হোক, আবার রান্নাতে ফিরি। পনির ফ্রাই হয়ে গেছে, এবার আমি একে একে আলুগুলোকে ফ্রাই করে নেব। আলুগুলোকে কিন্তু আমি বেশ লো আঁচে ফ্রাই করব, তার কারণ আমি চাইছি যে আলুগুলো যাতে ফ্রাই করার সময় 50% সেদ্ধ হয়ে যায়। আর আলু সেদ্ধ করার সময়, আলুটা ফ্রাই করার সময় আমি কিন্তু অল্প নুন আর হলুদ গুঁড়ো ছিটে দেব, যাতে আলুগুলো ফ্রাই হওয়ার সময় ভেতরে নুন আর হলুদটা ভেতরে নুনটা ঢুকে যায় আর রঙটাও বেশ সুন্দর আসে, তাতে দেখতে আরও ভালো হবে। যাই হোক, তো দিল্লিতে আমি আবার 25 তারিখ ফিরেছি। ফিরে এবার তারপরে আমার ছেলেটার আবার মুখে ভাত ছিল। 1 তারিখ 1 মে আমার ছেলের মুখে ভাত হলো, আর আজকে 2 মে আমি ভয়েস ওভার দিচ্ছি। আজকে আমার মা আবার দিল্লি থেকে কলকাতা ফেরত চলে গেল। আমার ছেলে মাঝে মাঝে কেঁদে উঠছে, আমি জানি না ও কিছু বুঝতে পারছে কিনা, কিন্তু আমার মনটা ভীষণ খারাপ। মায়ের সাথে মোটামুটি বেশ এতদিন ধরে অনেক গল্প গাছা করতাম, দিদির সাথে করতাম, বাবার সাথে করতাম, কিন্তু এখানে আমার হাজব্যান্ড ছাড়া শ্বশুর শাশুড়ি শ্বশুর তো নেই, শাশুড়ি দেওর যা সবাই আছে, কিন্তু তাদের সাথে সেই কথা বলা বা গল্প করার স্কোপটা পাই না, কারণ মেন্টালিটির অনেক তফাৎ। হাজব্যান্ডের সাথে একটু গল্প গাছা যা করতে পারি করি, কিন্তু তবুও মায়ের সাথে গল্প করার একটা মজাই আলাদা। তাই আমারও মনটা বেশ খারাপ আজকে। এখন আমি তেলে চিনি দিয়ে দিলাম, তাহলে ক্যারামেলাইজ হলে রঙটা বেশ ভালো আসবে। আর তারপরে আমি বাকি গরম মশলাগুলো আর তেজপাতা, শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা এসব দেওয়ার পরে আমি কিন্তু অল্প একটু হালকা ফ্রাই করে নেব, যাতে গরম মশলার গন্ধটা বেশ ভালো তেলেতে অ্যাড হয়ে যায়, সুন্দর মিশে যায়। তারপরে আমি বাকি রান্না উপকরণ আছে সেটা দেব। নিরামিষ রান্না কিন্তু করতে একদিকে খুব সুবিধা, কারণ পেঁয়াজ রসুন কাটা সেই ঝামেলা বা টাইমটা লাগে না। টমেটো বাটো, কাজু থাকলে কাজু বাটো, তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি শাখাপলা পড়ি, কিন্তু আমি আবার বিয়ে করেছি পাহাড়িকে, উত্তরাখণ্ডের ওরা মাউন্ট রেঞ্জের, বেসিক্যালি টু বি প্রিসাইজড ওরা নৈনিতালের লোক, নৈনিতালের পণ্ডিত ওরা। তো এদের এখানে নিয়ম আছে যে কেউ মারা গেলে বাড়ির 1 বছর কোনো ননভেজ তো নাই, ইভেন কি পেঁয়াজ রসুনও বাড়িতে ওঠে না। যাই হোক, আমি এখন গোটা গরম মশলাগুলো ছেড়ে দিলাম, তারপরে বাকি রান্নাটা এগোবো। তো আমার ছেলের মুখে ভাতেও কিন্তু কোনো রান্নাতেই পেঁয়াজ রসুন ওঠেনি এবং কোনো ননভেজই হয়নি। তো যাই হোক, রান্নাগুলো সবই যেহেতু খুবই কম লোক, ছোট্ট আয়োজন হয়েছিল, যেহেতু 2 মাস আগেই আমার শ্বশুর গত হয়েছেন, ছোট্ট আয়োজনের জন্য আমি কোনো কেটারিং সার্ভিসকে বলিনি, রান্না আমিই করেছিলাম। তো রান্না খুব তাড়াতাড়ি এই কারণেই হয়ে গেছিলো, যেহেতু কোনো পেঁয়াজ রসুনের ঝামেলা ছিল না। খুব সহজ উপায়ে খুব তাড়াতাড়ি রান্নাগুলোকে আমি মিক্সড ভেজ, পনির, তারপরে ডাল সব করে নিয়েছি 9টা 9:30টার ভেতরে। সকালে আমি 7:30টায় শুরু করেছি, 9:30টার ভেতরে এতগুলো রান্না শেষ। যাই হোক, আমি টমেটোটাকেও অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে এখন টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। যখন টমেটো থেকে তেল বেরোবে তখন কিন্তু আমি বাকি মশলাগুলো অ্যাড করব। আগে হলুদ অ্যাড করে নেব, তারপরে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর তারপরে কিচেন কিং মশলা। আচ্ছা, কিচেন কিং মশলায় কিন্তু একটু থাকে, নুন থাকে, তো সেক্ষেত্রে নুনটা কিন্তু আপনারা বুঝে অ্যাড করবেন। আর সবসময় নুন, ঝাল এবং মিষ্টিটা নিজেদের টেস্ট হিসাবে অ্যাড করবেন। আমি বেশি দেখাচ্ছি বলেই আপনাদেরকে বেশি অ্যাড করতে হবে তা কিন্তু নয়। তার কারণ হচ্ছে সবারই কিন্তু টেস্ট বার্ডস ডিফারেন্ট হয়, তো সেই হিসাবে এই স্পাইসেসগুলো যেগুলো টেস্ট মেকিং সেগুলো কিন্তু অ্যাড করবেন। যাই হোক, এখন আমি সব মশলাগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবো তেল ছাড়া অবধি। তো যাই হোক, আমি শাহি পনির বানিয়েছিলাম, মিক্সড ভেজ বানিয়েছিলাম, ডাল বানিয়েছিলাম।
তো সেগুলোর রেসিপি যদি আপনাদের লাগে আপনারা প্লিজ আমাকে কমেন্ট করবেন আর করে জানাবেন। আমি কিন্তু রেসিপিগুলো একে একে শেয়ার করে দেবো। আচ্ছা, মশলা কষানো হয়ে গেছে। এখন আমি যে ভেজে রাখা আলুটা ছিল আর মটরশুঁটিটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আবার ভালো করে কষিয়ে নেব, যাতে পুরো মশলাটাই মটরশুঁটি এবং আলুর গায়ে লেগে যায় আর ভালো করে তেলটাও ছেড়ে আসে। তারপরে কিন্তু আমি জল অ্যাড করব। এই রান্না এরপরে আর জল অ্যাড করার পরে কিন্তু আর কিচ্ছু দেওয়ার নেই। অনেকেই কাসুরি মেথি তারপরে গরম মশলা এসব দেয়, কিন্তু এসব আর কিচ্ছু লাগবে না। যত বেশি মশলা অ্যাড করবে গরমের দিনে ততই বেশি রিচ হবে, আর যতই বেশি রিচ হবে ততই কিন্তু খেতে পারা যাবে না ভালো করে। শীতকাল হলে অবশ্যই অ্যাড করতে পারতেন, কিন্তু যেহেতু গরমকাল, বৈশাখ মাস, তাই জন্য আমি কিন্তু অ্যাভয়েড করলাম। যাই হোক, এখন আমি কষানোর সময় নুন দিতে ভুলে গেছিলাম। এখন আমি নুনটা দিয়ে দিচ্ছি ভালো করে, আর বাকি যে চিনিটা বেঁচেছিলো সেটাও দিয়ে দেবো, কারণ নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে। আচ্ছা, নর্থ ইন্ডিয়ানরা কিন্তু আবার একদম রান্নায় মিষ্টি খায় না। ওদের চোখের সামনে যদি মিষ্টি দেন রান্নায়, ওরা কিন্তু একদমই খাবে না। কিন্তু যেহেতু আমি বাঙালি আর আমি একটু ব্যালেন্সড টেস্ট পছন্দ করি, সেহেতু আমি কিন্তু মোটামুটি রান্নায় মিষ্টি দিই। কালকে যেমনি শাহি পনির বানিয়েছিলাম, মিক্সড ভেজ বানিয়েছিলাম, আমি কিন্তু দুটো আইটেমই মিষ্টি দিয়েছিলাম। আমি এখন জলটা অ্যাড করে দিলাম। জলটা অ্যাড করে দিয়ে আমি ঢেকে দিলাম। ঢাকাটা আমি মোটামুটি বেশ 15-20 মিনিট ঢেকে রেখেছিলাম। তারপরে ঢাকাটা খুলে আমি 10 মিনিট ঢেকে রেখেছিলাম। ঢাকাটা খুলে এখন আমি ভাজা পনিরগুলোকে অ্যাড করে দিচ্ছি। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমি কিন্তু সবসময় ওদের চোখের আড়ালে মিষ্টি অ্যাড করি। ওরা কিন্তু ভালো করেই খায়, ওরা খুব ভালোবেসেই খায়। ওরা এইটুকু বুঝতে পারে না যে চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়, আর কিচ্ছু নয়। যাই হোক, যে যেটা বোঝে না তাকে তো সেটা বুঝিয়ে লাভ নেই। পনিরগুলো দিয়ে এখন আমি ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে কিন্তু আমার রান্না শেষ। কালকেরও রান্না সবাই ভালো করে খেয়েছে, আশা করি আগেও এরকম করে রান্না করলে ভালো করেই খাবে। যাই হোক, আমারও রান্না শেষ। আজ অনেক গল্প বাকি, আবার পরে একটা ভিডিওতে নয় গল্প করব। আজকের রান্নাটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে কি আপনার রেসিপি দেখতে চান সেটা আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই ট্রাই করব বানানোর। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করবেন। আর ভালো লেগে থাকলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে আমি চ্যানেলে আরও কিছু সাবস্ক্রাইবার্স পাই, আরও মোটিভেটেড ফিল করি ভিডিও বানানোর জন্য। ছোট্ট বাচ্চাকে নিয়ে, চাকরি নিয়ে ভিডিও বানানো খুব টাফ হয়, কিন্তু আমার বেশ ভালো লাগে রান্না করতে, ভিডিও বানাতে। তাই আমি চেষ্টা করছি আরও ভালো করে রান্না করার, আরও ভালো করে রান্না শেখার এবং আপনাদের সাথে শেয়ার করার। আর নতুন কিছু রেসিপি আমি যদি জানতে পারি নিজেও, আমি আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আপনাদের যদি শাহি পনিরের রেসিপি লাগে আমাকে নিশ্চয়ই জানাবেন। আজকে চলি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা।